একটা স্ট্র্যাটেজি আকারে, যেটা 50 বছরে বাংলাদেশের স্বাধীনতা 53 বছরে কেউ চিন্তাও করেনি। এটা একটা পোর্ট স্ট্র্যাটেজি হবে, যার মধ্যে আমি যেই মন্ত্রণালয়ে গেছি সেই মন্ত্রণালয় আমার একটা কথা ছিল যে এই মন্ত্রণালয়ে এইরকম অবস্থা কেন। আপনারা জানেন হোম মিনিস্ট্রি কী ছিল, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ছিল। যখন আমি ঢুকি, আমি বস্ত্রপাটে আসলাম, সেখানে কিচ্ছু নাই, নাথিং, এখনও কিছু নাই, কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, লোকজনের কোনো কাজ নাই, সব বন্ধ, চারিদিকে বন্ধ। এই মন্ত্রণালয় যখন এই মন্ত্রণালয় আমাকে দেওয়া হলো, তখন আমি যখন এখানে আসলাম, এখানে আমাদের নিজেদের অফিসাররা আছে, আজকে সকালে আলাপ করলাম। নোবডি নিউ হোয়াট ওয়াজ হ্যাপনিং। আমি নিজেই জানতাম না হোয়াট ওয়াজ হ্যাপনিং, মানে এখানে হচ্ছেটা কি। আমি আস্তে আস্তে এনাদেরকে দিয়ে প্রত্যেকটা প্রজেক্ট সম্বন্ধে শুনলাম যে এগুলো কী বৃত্তান্ত, কত টাকা খরচ হয়েছে, কত টাকা বাকি আছে। আমি যখন এখানে আসি, তো ফার্স্ট টাইম আমাকে যখন ব্রিফিংটা দিল, তখন আমাদের 9% ছিল নাকি, 9% অফ এডিবি, ন্যাশনাল এডিবি 9%, এই মন্ত্রণালয়ের সবচেয়ে নিচে। এবং এই সচিব মহোদয় যখন আসতে জয়েন করলেন, তখন আমাদের ফার্স্ট যখন সব মন্ত্রণালয় হিসাব দেওয়া হলো, আমি বললাম যে শুকর করেন কেউ নোটিস করে নাই, কারণ নৌ মন্ত্রণালয় কেউ নোটিস করে নাই, বাকিগুলো সব ওখানে ছিল 9% ইমপ্লিমেন্টেশন। আজকে বাইরে গ্রেসওয়াল্লাহ ইজ অ্যাবাউট 90%-এর কাছাকাছি এডিবি বাস্তবায়ন। তার মানে 1 বছরে আমরা এতটুকু কাজ করতে পারি। এই কৃতিত্ব তো আমার একার না, এই কৃতিত্ব পুরা নৌ মন্ত্রণালয়ের প্রত্যেকের। এভরিওয়ান ওয়ার্ক ভেরি হার্ড, সো মাচ সো এই মন্ত্রণালয়ে যতগুলো কাজ হয়েছে সবগুলোর পেছনে আমি আমাদের অফিসারদের বলেছি, আমি যেরকম যাই বাইরে, আপনারা সেরকম বাইরে যাবেন। বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে দেখবেন কোথায় কী কাজ হচ্ছে, কোথায় কোন কাজের খপ্তি আছে, তাতে ওনারাও জানেন, আমিও জানি। আর আপনারা জানেন যে আমি প্রতি সপ্তাহে কোথাও না কোথাও বাইরে যাচ্ছি। এখন 2 মন্ত্রণালয়ের কাজের মধ্যে বেরোই, এবং সেখান থেকে ধরেন অনেক কিছু কাজ আমরা করেছি। প্রত্যন্ত অঞ্চলকে মানুষগুলোকে কমিউনিকেশনের জায়গাগুলো করে দিয়েছি। আপনারা জানেন বড় বড় জায়গায়, যেমন সন্দ্বীপে গত 60-70 বছর কোনো কমিউনিকেশন ছিল না, সেটা করা হয়েছে। মহেশখালী করা হয়েছে, এরপরে কুতুবদিয়াতে আমরা প্ল্যান করেছি, হয়ে যাবে এই শীতের মধ্যে। হাতিয়া বন্দর ডিক্লেয়ার করা হয়েছে, দেশ গেল না এতগুলো বছর। এখন হাতিয়া আর চেয়ারম্যান ঘাটকে আমরা একত্র করার চেষ্টা করছি। 29 কোটি টাকার একটা প্রজেক্ট, যেটা ওই চেয়ারম্যান ঘাটে রাস্তাঘাট তৈরি করার জন্য, র্যাম্প তৈরি করার জন্য স্যাংশন হয়েছে, সেগুলো কাজ হবে। তো এই সব কিছু মিলিয়ে আমি একটু রানডাউন দিয়ে একটা আপনাদের কাছে সব দেওয়া আছে। তো কিছু বিষয়গুলো, 2-1টা বিষয় আমি আপনাদেরকে বলছি। এখানে 4 পাতার মতো আছে, খুব সব বলবো না, কিছু কিছু জায়গায় বলি। আমি আসার পরে দেখলাম যে আমাদের পোর্টগুলো, আপনারা জানেন আমাদের একটা গভীর সমুদ্র বন্দর তৈরি হচ্ছে, মাত্র শুরু হয়েছে, অনেক দূর এগিয়ে গিয়েছে। 3টা পোর্ট আছে, 2টো ছিল, আরেকটা পোর্ট আছে। 3টা পোর্ট, 3টা সমুদ্র বন্দর, একটা গভীর সমুদ্র বন্দর, 54টি নদী বন্দর, এবং একই সাথে আমাদের এখন বর্তমানে 4টা বাদ দিলে 24টি স্থলবন্দর। এর মধ্যেও সন্দেহজনক আছে, আরও 4টা হতো বাদ পড়তে পারতো স্থলবন্দর। এগুলো কিন্তু সব কানেক্টেড। আমরা নদী বন্দরের সাথে সমুদ্র বন্দর কানেক্টেড, সমুদ্র বন্দরের সাথে ল্যান্ড পোর্ট কানেক্টেড। এটা কোনো আইসোলেশন না যে ল্যান্ড পোর্ট হলো কেন, এগুলো সব কানেক্টেড। আর আমরা চেষ্টা করছি এখন, হয়তো নেক্সট গভর্নমেন্ট এসে আরও চেষ্টা করবে, এই বাংলাদেশের থ্রুতে যাতে নর্থ ইন্ডিয়া এবং নেপাল, ভুটান এরা যাতে অ্যাক্সেস পায়, যে কারণে মংলা পোর্টকে ওইভাবে তৈরি করার চেষ্টা হচ্ছে। তো কাজেই সবগুলো কিন্তু একত্র। যখন আমি দেখলাম যে এই একত্রী বিষয়টি কিন্তু কোথাও সেইভাবে লিপিবদ্ধ নেই, সেই জন্য আমি যেটা প্রথম শুরু করেছিলাম যে একটা ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি, যার ভিতরে পোর্টের বর্তমান, আগাম আর 10 বছর পরে কী হবে, 2 বছর পরে কী হবে, প্ল্যানিংটা কী করতে হবে, কার সাথে কী কানেকশন হবে, এটা শুরু করেছিলাম। শুরু করাতে আমি যখন শুরু করলাম, আমরা করতে গেলাম, তখন দেখলাম যে আমাদেরকে ইন্টারন্যাশনাল সাপোর্ট চলে আসছে এটার জন্য। আপনারা জানেন জাপান এবং ওয়ার্ল্ড ব্যাংক বলছে আমরা তোমাদেরকে গ্রান্ট দিব। আমার চয়েস হলো জাপান না ওয়ার্ল্ড ব্যাংক। তো জাপানিরা ওখানে কাজ করছে মাতার বাড়িতে,
ওরা বললো আমরা এই প্রজেক্টের মধ্যেই এটা তোমাদেরকে হেল্প করবো, অ্যাসিস্ট করবো। কারণ এটা তো অনেক এক্সপার্টের বিষয় আছে, এক্সপার্টকে আনতে গেলে আমার টাকা পয়সার বিষয় আছে। তো আল্লাহর রহমতে আমার আশ্বাসে তারা কাজ করেছে। তারা অলরেডি সেকেন্ড ড্রাফট আমাদেরকে দেখিয়েছে। থার্ড অ্যান্ড ফাইনাল ড্রাফট যখন দেবে তখন আমরা সবাই বসে ইয়েস করলে এটা একটা স্ট্র্যাটেজি আকারে, যেটা 50 বছরে বাংলাদেশের স্বাধীনতা 53 বছরে কেউ চিন্তাও করেনি। এটা একটা পোর্ট স্ট্র্যাটেজি হবে, যার মধ্যে পোর্ট পরিচালনা কেমন হবে, যে এখন আপনারা এখন বলেন এটা হলো না কেন, ওটা হলো না, কত টিইউস এখন আছে, কত 2 বছর পরে হবে, তারপরে 10 বছরে কত হবে, কীরকম কনজেশন হবে, কি করতে হবে, এগুলো সবই আছে।